أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور किसो शुदनु रहा पैदा जमे अज़े हो बियू सकनी फलक दर इश्क़ शैदा सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত
সবজারপাড়া ঈদগাহ মাঠে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি আলহাজ নুরু সওদাগর, সভাপতি সবজারপাড়া জামে মসজিদ, প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা শেখ সৈয়দ হাসান আল আজহারি, মুদ্দাজিল্লু খতিব গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ ঢাকা। বক্তব্য রেখেছেন, ইনশাআল্লাহ আমার পরেও রাখবেন, আলহাজ মাওলানা আব্দুল কাদের আশরাফি, খতিব সবজারপাড়া জামে মসজিদ ফটিয়া। উদ্বোধক আলহাজ নুরুল আলম সওদাগর, সাবেক মেয়র ফটিয়া। প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল হাজী মোহাম্মদ আবুল বাশার, প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সত্তার জামে মসজিদ ফটিয়া। প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাফরুল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। অসংখ্য উলামা ইকরাম এবং অতিথিবৃন্দ তশরিফ এনেছেন। আমাদের আঞ্জুমানে রাজবিয়া নুরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল শাহসান আউলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুদাররিস, শাহসান আউলিয়া আলে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন জনাব শাহ সুফি সৈয়দ নুরুল হক শাহ রহমতুল্লাহ আলাইহির দহিত্র মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা শাহজাদা শাহ কুতুবুদ্দিন শাহ নুরি মুদ্দাজিল্লু, অসংখ্য উলামা ইকরাম, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের মুসলিম জনতা, রেহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। ওরা বসুদ নয় তো, কিন্তু আর সামনে জায়গা খালি নয় না, ওরা একবার সামনে যাও, এটা গুরু গুরু ফাইন সরাই যাও, তোর মাঝখানে থাকো যা, ও মাঝখানে বসো গাছ, এটা বই বেরো ফাঁকির ডিম গাও, ছোট বাচ্চা তো, আপনার সামনে আসেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাত আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার পাশাপাশি আমলি জীবনে যেসব ত্রুটি বিচ্যুতি আমাদের রয়েছে এগুলো সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংঘের প্রত্যেক সদস্য, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর পরিবেশে এই মাহফিলের আয়োজন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন।
আসলে আমি অসুস্থ মানুষ। আমাদের আগের সে বয়সও নাই, শরীরের তেমন কোনো ইয়েও নেই। আর আমি না আসলেও কোনো সমস্যা নাই, এরা সবাই তো আমার মহব্বতের লোক। এই ছেলেরা অত্যন্ত মহব্বতের লোক, তাদের কারণে অসুস্থ শরীর নিয়েও আমি আসতে একটু বাধ্য হলাম আর কি। বেশিক্ষণ থাকবো না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমাদের ভবিষ্যৎ। আমরা তো এখন মাঠ থেকে বিদায় নেওয়ার পালা। যারা মাঠে আসবে, সুন্নিয়তের ময়দানে যারা কাজ করবে, তাদের মধ্য থেকে আমাদের ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাত আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ মুফতি ওসির রহমান আল কাদেরী মুদ্দাজিলুল আলীর বড় সাহাবজাদা আমার ভাই আলহাজ মাওলানা সৈয়দ হাসান আল আজহারি মুদ্দাজিল্লু, ইনশাল্লাহ সেই বেশিক্ষণ দেরি হবে না, ইনশাল্লাহ এসে যাবে। তো আপনারা যদি আগেভাগে এসে ময়দানটা যদি ভরপুর না করেন, তো ওরা এসে ওয়াজ কাকে বলবে? তো যাই হোক, আমি আসছি বিদায় কোরআনে মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। কোরআন শরীফে মানুষকে 3 ভাগে ভাগ করছে। এক ভাগ মানুষের নাম হলো মুমিন। কোরআন পাকের একটা সূরা ভাবেন, সূরাতুল মুমিনুন। ঈমানদার মুসলমানের নামে একটা সূরা আছে কোরআন পাকের মধ্যে। এই ফোন একটা বাদ করে দেও না, ঠিক হ্যাঁ করে সসে। তোমারা আরো সামনে আইও বা, সামনে আইও করতে করতে আর সময় হয়ে যাবে গো। মানুষ আসলে আলসিয়ে। এগুলো অলস মন নিয়ে মাহফিলে বসলে আপনি কিছু শিখতে পারবেন না। এই মাহফিলে বসতে হবে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, ইমানদার মুসলমানের নামের উপর একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল মুমিনুন। ইমানদারের সম্পূর্ণ বিপরীত আরেক দল মানুষ আছে, এদেরকে কাফের বলা হয়। এজন্যে এদের নামে একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। খুব ঠান্ডা মাথায় এগুলো শুনবেন। মুমিন আর কাফের মাঝখানে আরেক দল মানুষ আছে, এদের এক মুখ মুসলমানের দিকে, এদের আরেক মুখ কাফেরের দিকে। এটাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকদের নামে একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। আমি এই কথাগুলি এই জন্য বলছি, বর্তমান মানুষ চীনা বড় দায়ী, আলেম চীনাও বড় দায়ী। বিশেষ করে
যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র অন্তর ভালো, ওরা ইসলামকে পছন্দ করে, কিন্তু ওরা যাদেরকে ফলো করে এরা এদেরকে কোথায় নিয়ে যাচ্ছে অনেক ছেলেরা এখনো জানে না এগুলো। তো ইমানদারের কালচার কি, কাফেরদের কালচার কি, মুনাফিকদের কালচার কি, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি ওখানে আল্লাহর কোরআনের ভাষা আরেক ধরনের। যারা ইমানদার এদেরকে বলছেন তৈয়ব, যারা ফাঁকা মোমেন এদের নাম রাখছে আল্লাহ কি তৈয়ব। ওই মুনাফিক যারা এদের নাম রাখছে আল্লাহ খবিস। কি নাম রাখছে? খবিস। এবার আসুন আমি সরাসরি আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলেন, এগুলো আগে বলা করুন, শুনুন, বুঝেন, বুঝার চেষ্টা করবেন। মা কান আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাই হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। ইসলামের প্রাথমিক যুগে মুনাফিক মুমিন ভাগ ছিল না, সবাই মিশ্রিত ছিল। মুমিন আর মুনাফিক সবাই কি ছিল? সবাই এক জায়গায় ছিল। তো নেফাক যেটা আছে সেটা তো অন্তরে, এরা গোপন রাখতো। আমি একটু বেশি লম্বা করে বললে আপনি বুঝবেন না, আপনারা সহজে বুঝেন এই ধরনের কথা বলবো। আমার নবীর পিছনে নামাজ পড়তো, সুবহানাল্লাহ। কার পিছনে? আরে বাবা, নবীর পিছনে নামাজ পড়তো। মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ, যে মসজিদে এক রাকাত নামাজ পড়ার জন্য মানুষ পাগল পারা। হ্যাঁ, আমার নবীর মসজিদ, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া। এরা নিজেরাও জানে যে নবীর কাছে রাত্র দিন আল্লাহর পক্ষ থেকে কি আছে? ওহী আছে, এরা জানে। আমার ভাইয়েরা, ইসলামের প্রাথমিক যুগে মুসলমান আর মুনাফিক এগুলো মিশ্রিত ছিল, একসঙ্গে ছিল। এই মুনাফিক চক্র, মুনাফিক শব্দ বুঝেন? মুনাফিক এটা একটা আরবি শব্দ, আমরা বাংলায় বলি বিশ্বাসঘাতক, কিন্তু মুনাফিকের মূল অক্ষর হলো নুন ফা কফ, নফক। এখানে সৌদি আরব থেকে কেউ আছে? আপনি আল্লাহর ঘরে হেরমের পাশে যে সুড়ঙ্গ আছে না, পাহাড় কেটে যে সুড়ঙ্গ, ওই যে আমাদের চট্টগ্রামের টেনেলের মতো আর কি, পাহাড় কেটে যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের উপর আরবিতে লেখা আছে নফক, নুন ফা কফ, নফক। নফক মানে আরবিতে ওই সুড়ঙ্গকে বলা হয় যেই সুড়ঙ্গের মুখ কয়টা? দুইটা। এক মুখ দিয়ে ঢুকে আর এক মুখ দিয়ে কি হয়? আমি কি বুঝাতে পারছি? আবার আরবি ডিকশনারি পড়লে দেখবেন আমাদের দেশে শ্রীগাল আছে না, যখন মাতি নিয়ে গুনিয়া তোমরা ইয়েল নসি না, শ্রীগালের গর্তকেও আরবিতে নফক বলা হয়।
কারণ শ্রীগালের গর্তের মুখ কয়টা? দুটা। একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়। আপনি যদি বলেন যে হ্যাঁ শ্রীগালে গর্তের ঢুকতে আমি দেখেছি, আপনি মুখের মধ্যে জাল মেরে গোটা দিন রাত বসে থাকলেও সে বলবে তুমি আমাকে দ্বারা মুশকিল, এসে আরেক মুখ দিয়ে ভালিয়ে যায়। ঠিক তো দুরু মুনাফিককে চিনা বড় কঠিন, আর মুনাফিকের শাস্তি বড় মারাত্মক। ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচতলায় থাকে মুনাফিকের ঠিকানা। মুনাফিক বড় মারাত্মক। কাফের মুশরিক দ্বারা ইসলাম মুসলমানের যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই মুনাফিকের দ্বারা। তো ওরা কি করত? এটা বেশি লম্বা করলে দেরি হয়ে যাবে। আমার নবীর দরবারে ওরা মসজিদে নবী শরীফে থাকত, আমার নবীর পিছনে নামাজ পড়ত। অনেক সময় যুদ্ধের মাঠেও যেত, আবার সুযোগ বুঝে যুদ্ধের মাঠে যেত না, ফালিয়ে চলে আসতো। ওই মুনাফিক চক্র ওরা নবীর সঙ্গে থাকতো, একেবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবী শরীফে পড়তো, সুযোগ বুঝে নবীর সমালোচনা করত। নবীর কি করত? এখনো মুসলমানের মধ্যে একদল মুসলমান আছে যারা ইসলামের কথা বলবে, সুযোগ বুঝে নবীর সমালোচনা করে, সুযোগ বুঝে নবীর সাহাবা ইকরামের সমালোচনা করে। তাদের সমালোচনা থেকে একজনও বাদ যায়নি। সিদ্দিক আকবর বাদ যায় নাই, ফারুক আজম বাদ যায় নাই, ওসমান জিন্নুরান বাদ যায় নাই, মাওলা আলী শের খুদা বাদ যায় নাই। কোন সাহাবা তাদের আক্রমণ থেকে বাদ যায় নাই। অথচ যাদের শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তো যাদের সন্তুষ্টির উপর ডাইরেক্ট কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, এদের সমালোচনা করতে পারবেন? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর খাঁটি উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাসূল করিম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে তালিম দিচ্ছেন। আপনারা যেভাবে বসছেন স্যার দোজানোই বইছেন আমাদের মতো, পারিবেনি তোমরা বইতে পারিবেনি, স্যার দোজানোই বইছ। এখানে কষ্ট দিই মাই আয় বেশি দেখতেন না বাবি আসছি চাইনি তোমার একখানা লাইন করতে পারিনি। এটা হল আমার রসুলের সুন্নত। কষ্ট দিলাম আর কি আপনাদেরকে, কষ্ট নাই। কিন্তু নজরুল বলতেছে যে দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, একটু খেয়াল করলে হয়ে যাবে। রাসূল করিম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি দিচ্ছেন? দ্বীনের তালিম দিচ্ছেন। এই মুহূর্তের মধ্যে দুজন নবীর সাহাবা আমার নবীর কাছে আসলেন বড় একটা শিকায়াত নিয়ে। এগুলো কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে দুররে মনসুরের মধ্যে হাদিসগুলো নকল করেছেন। দুইজন সাহাবা এসে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন, বাহন বুঝেন তো, আমাদের বাহন ওট দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। ওই সময় তো কার মাইক্রো ছিল না, ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গার বাহন ছিল ওট, গোড়া, খচ্চর, যাকে দরাজ ঘুষ বলা হয়, গাধা, এভাবে। তো ওই দুজনে এসে বলতেন, নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওট বাহন 2 দিন ধরে তালাশ করে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। নবীগণ, আপনার কাছে আসলাম, আপনি তো আল্লাহর রসুল, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায়? দেখেন সাহাবা ইকরামদের আকীদা, আমরা যেটা দেখতেছি না আমার নবী সেটা দেখে। এগুলোকে বলা হয় গায়েবী আলম। কথা বলছেন না কেন? এগুলোকে বলা হয়। তো ওই আমার নবীর সাথে সাথে বলে দিলেন, এ আমার সাহাবারা, অমুক পাহাড়ের সাইডে অমুক ওয়াদির মধ্যে তোমাদের উটগুলো আছে, উটগুলো আছে। নবী জানে না? এই জানা নিয়ে, জানা অজানা নিয়ে যুদ্ধ। কথা বুঝতেছেন? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আছে, আমাদের আকীদা হলো আমার রাসূল সব কিছু জানেন। কারণ কে জানিয়েছেন? আল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देख बैद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देख बैद करीब। गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আমাদের আকীদা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিয়েছেন, আমার রসুল জানেন। বুখারী শরীফ আল হাদিস যারা, এরা তো বুখারী শরীফকে বেশি মানে। এই বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী এমন হাদিস আনছেন বুখারীতে, একদিন আমার নবী ফজরের নামাজ পড়ে সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। সুবহানাল্লাহ বলবেন না? আম বাদিইল খালক, আল্লাহর নবী সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু করলেন। বলতে 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 জোহরের আযান হলো। জোহরের নামাজ পড়ে আমার নবী আবার মিম্বরে দাঁড়ালেন। এক কথায় একদিনে আমার নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব সংবাদ দিয়ে ফেলছেন। কতটুকু? হাত্তা দাখালা আহালুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহালুন নারে মানাজিলাহুম। জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত ঘটনাগুলো নবী একদিনেই বলে দিয়েছেন। ব্যাকে না নবী ওই বেলায় ইউয়া তো ব্যাগে নিবে না জানিলি হইল কেন? কি আপনাদের কি অসুবিধা হচ্ছে? আর তো এখানে হস্ত তোমার প্রাথমিক, তো বইতে এখানে হস্ত, আমার তো হবে এটা একটা ক্লাস, ধর্মীয় প্রশিক্ষণ। মনোযোগ লাগবে, ব্রেন লাগবে, শোনার আগ্রহ লাগবে। আমার ভাইরা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নার মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব কথাগুলো আমার নবী বলে দিয়েছেন। তো হাদিস বর্ণনাকারী কি লিখছেন জানেন? হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। নবীর এতগুলো আলোচনা যারা স্মরণ রাখতে পেরেছেন, স্মরণ রেখেছেন, আর যারা ভুলে গেছেন, ভুলে গেছেন। আমার নবী কিন্তু সব কথাগুলো বলে দিয়েছেন। আপনার বোধ বিরক্ত হচ্ছেন? এই ফোন কেন বাড়ি ছড়াই দিলাম গেলাম যেন এই না একথা দৃষ্টি বলে ভাবুন তোমার ভলান্টিয়ার বেগ না করে কি সারি ফাইন ব্যাগ তুলবে এটা ভান্না করতে হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। আচ্ছা যাই হোক, তো আমার নবী তো সাথে সাথে বলে দিলেন যে তোমাদের উদ্দনটা অমুক পাহাড়ের সাইটে অমুক ওয়াদির মধ্যে আছে, আমার নবী বলে দিলেন। তো সাহাবা একরাম তো নবী যেটা বলেন এটা বিশ্বাস করতেন। কথা বলছেন না কেন? আমার যুক্তি বিবেক বুদ্ধির মধ্যে আসুক না আসুক, আমার নবী যদি বলে থাকেন এটা আমি বিশ্বাস করবো। এটাকে অন্ধবিশ্বাস বলে। এই যে আজকে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে আপনারা যে স্মৃতির সঙ্গ করেছেন, উনি সিদ্দিক হয়েছে একটি কারণে। আমার রাসূল মেরাজ থেকে আসছেন। মেরাজ থেকে যখন আসলেন, মেরাজ মানে ঈদ তো না এগিয়ে যায় না, এত বড় নবীর মুজিজা ইতিপূর্বে আর হয় নাই, সামনে আর হবে না। আমার নবী মেরাজে গেলেন। মেরাজ হড়াইবে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে সিদরাতুল মুনতাহা জিবরিলের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, বোরাকের যাত্রা শেষ। ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমার নবীর জন্য রফ রফ ফাটিয়েছেন। আরো উপরে গেলেন, তো উপরে আল্লাহ নিয়ে গেলেন। ওখান থেকে আমার রাসূল আসলেন। আমার নবী এই ঘটনাটা প্রথমে আমার নবীর আপন চাচাতো বোন উম্মে হানিকে বলে দিয়েছেন। কারণ এটা আমার নবী তো যেতেই তো উম্মে হানি করতে গিয়েছেন। উম্মে হানি বলে, আর হুজুর এই কথাটা আপনি কাউকে বলবেন না, এগুলো কেউ বিশ্বাস করবে না। আমার নবী বলেন, বিশ্বাস করুক আর নাই করুন আমাকে বলতে হবে। আমার নবী ঘোষণা দিলেন, আল্লাহর গুরখানায় কাবার সামনে ফজরের নামাজের পরে ঘোষণা দিতে দেরি, মুহূর্তের মধ্যে কথাগুলো কাফের আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল, আবু লাহাব এদের কানে চলে গেল। তো বিশেষ করে আবু জেহেল, যার নাম আমর বিন হেশাম, সেই একেবারে লাফালাফি শুরু করলো, এই বাইফু তোরা আটকাইবে ফয়েন ফাইগে আরা বাইফু তিবেরা বাঁচাইবের পথ আরা কি আমরা পেয়ে গেছি, আটকানোর পথ পেয়ে গেছি। একেবারে চিল্লা চিল্লি করতেছে। খানায় কাবার সেহেনের মধ্যে মানুষগুলো জড়ো হয়ে গেছে। কি হলো, কি হলো? আরে বলে, কি হলো না, এই মুহাম্মদকে তোমরা নবী মানতেছ? সেই নাকি গত রাত্রে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে
আসমান থেকে আমরা 14 গোষ্ঠী দেখি নেই, কিন্তু মসজিদ আকসা তো আমরা চিনি। যেতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস। এ মুহাম্মদ নাকি গত রাত্রে গেলেন এবং এসে গেছেন, এটা কি গ্রহণযোগ্য? এটা কি বিশ্বাসযোগ্য? আবু জেহেল মনে করছিল সে একটা বিরাট পয়েন্ট পেয়ে গেছে, একেবারে চিল্লাচিল্লি শুরু করলো। করতে করতে সামনে যখন যাচ্ছেন, ওদিক থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। ও আবু বকর, তাল তাল তাল। বলে কিরে, কি হলো আজকে সকালবেলায়? বলে ইনাকে তুমি নবী মানতেছ? সে তোমার নবী। আজকে সকালবেলা থেকে কি বলা বলি করতেছে জানো? বলে কি বলছে? আরে ভাই, উনি নাকি গতকাল রাতের বেলায় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গিয়েছেন, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান। আরে ভাই, আমরা আসমানি জগৎ তো আমরা দেখি নেই, কিন্তু ফিলিস্তিনটা আমরা চিনি। যেতে লাগবে 1 মাস, আসতে লাগবে। মুহাম্মদ নাকি গত রাত্রে গিয়েছেন এবং এসে গেছেন, এটা কি গ্রহণযোগ্য? আবু বকর বলেন, সিদ্দিক আকবরের নাম কি জানো না? এর বাত দেরি। ওনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে কুহাফা। কথা বুঝতেছেন? উনি বলছে কি তুমি এভাবে? বলে আমি তো শুনি নেই, আমার নবী যে কথাগুলো বলছেন আমি তো শুনি। আরে ভাই, আমি নিজের কানে শুনছি। আবু জেহেল বলতেছে আমি নিজের কানে শুনছি। বলে আপনি শুনছেন? বলে হ্যাঁ। বলে আমার নবী বলে থাকলে আমি আবু বকর কি করলাম? বিশ্বাস করলাম। ওদিন থেকে ওনার নাম হয়েছে সিদ্দিক। আমার নবী বলে থাকলে আমরা কি করব? আজকালও কিছু ইসলামী দলের নাম ব্যবহার করে কিছু উজুর দেখা যায়, এটা অযৌক্তিক। এটা বলে এটা অযৌক্তিক। একটা শব্দ শিখছে, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক। কিন্তু ইসলাম তো যুক্তির নাম না, ইসলাম তো কোরআন সুন্নাহর নাম। আমার রাসূল যেটা বলছেন এটা আমার বুঝে আসুক নাই আসুক, আমার নবী বলে থাকলে আমি কি করলাম? বিশ্বাস করলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটাকে অন্ধবিশ্বাস বলতে পারেন আপনি, অন্ধবিশ্বাস। কি বিরক্ত হচ্ছেন? আমরা নবীকে ভালোবাসি তো। কারা কারা ভালোবাসেন একটু হাত? আমি তো আমার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কসম দস্তগি। ভালোবাসা কাকে বলে জানেন? ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে ইমাম আজমে হাদিস এনেছেন। এ ফোনের হইলাম যে তোমার খবর ধরে ফোন লাইভ দিতাম বললাম না না ফোন আর ফোন ফোন এটি বুঝতো নাকি? না না ও বুঝছে দোষ না, আরো ইল্লা ছিলাম তো দরমি কেউ মানুষ বইন বেতানম বইত ন আসি গেদি ফুয়া খন্ন হতা খ এবার মার এক রায়বে, এবার লাস্ট হদি থবর উপর ফেকাত খাইতো নইবে, আর কিছু গরম বইত না ভাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা আমার কথার লাইনে আছেন? আচ্ছা, এগুলো রেখে দেন। ও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন মুসনাদে ইমাম আজমে, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। এগুলো নবীর হাদিস পড়াচ্ছি আপনাদেরকে। আবু দাউদ শরীফের হাদিসে কি হাদিস? ভালোবাসায় মানুষকে কি করে দেয়?
মানুষ যাবে না মাথাতে। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়। কিসে? ভালোবাসায়। যে ভালোবাসায় মানুষ হলে করলে আধা করে করতে পারে না। টাইম খদ্দর হয়ে যাবা, আয় তো অসুস্থ মানুষ, আয় তো পারতাম না। আচ্ছা 9:30 হয়ে গিয়ে না। আচ্ছা না, কথা বাড়ালে দেরি দিব। ভালোবাসায় মানুষকে কি করে দেয়? অন্ধ করে দেয়। এটা একটা দর্শন। হুব্বুকা শাই ইয়ামি ওয়া ইউসিম। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। কিন্তু আমার নবী এমন এক ব্যক্তি যার মধ্যে তো কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নেই। কথা বলছেন না কেন? আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমার নবীর মধ্যে কোনো আইব আছে? তো নবী থেকে যারা আইব বের করে, নবী থেকে তারা ত্রুটি বের করে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এরা মুমিন নয়। কথা বলছেন এখানে, এরা কি নয়? এরা মুমিন নয়। মুমিন কোনদিন নবী থেকে ত্রুটি দেখবে না, নবী থেকে আইব দেখবে না, ত্রুটি দেখবে না। আমাদের দেশে এখন তো ইসলামী দলের দৌড়াদৌড়ি। কি লেখছে জানেন? নবী নাকি আমাদের মতো, নানাইচান, নবী নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ। প্রথমে দোষ, তারপর গুণ। হ্যাঁ, আমাদেরকে বলতে পারে আমরা দোষে গুণে মানুষ। আমার নবী আমাদের মতো দোষে গুণে মানুষ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা নবী থেকে দোষ দেখে এরা মুমিন নয়, এরা মুনাফিক। আমার নবীর মধ্যে কোন ত্রুটি আছে? সারা কায়নাত যার পাগল। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल। আমার ভাইরা, নবীর ত্রুটি বের করার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ বিশ্ববাসীকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার নবীর ইত্তেবা করো, তোমরা আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আদেশ নিষেধ মেনে চলো। আল্লাহ যার অনুসরণের কথা বলছেন, আর সে বসে বসে ওই নবী থেকে কি বের করে দেখেন তার মধ্যে ঈমান কতটুকু আছে। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করো। আমি আর এদিক সেদিক যাচ্ছি না, মূল কথায় আসেন। আমার নবী বলে দিলেন, এ আমার সাহাবা, তোমাদের ওট দোনোটা পাহাড়ের অমুক ওয়াদির মধ্যে আছে। আমার নবী মুহূর্তের মধ্যে বলে দিলেন, ওই দুজন সাহাবা নবীর কথা বিশ্বাস করে ওই দিকে চলে গেলেন। মানে আর্মি কেছ এটার আর্মি কে চাইল আপান কি এটা তোমার কি হাম কোনো হাম আছে না রে? তোমার আর নৈতুই মিদি বইটা হয়। ওই সে আবার দুজন চলে গেল, কিন্তু ওই নবীর মজলিসে কয়েকজন মানুষ পিছনে বসে, ওই আগে বলছিলাম এমন কিছু মানুষ ছিল নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু সুযোগ বুঝে আমার নবীর সমালোচনা করত। ওরা কি বলছে জানেন? একে অপরকে বলছে, এই দেখছো, শুনছো, এরা ওঠ হারিয়ে ফেলছে, দুদিন পর্যন্ত তালাশ করে ওঠ পাচ্ছে না, আর মোহাম্মদ মসজিদে নবী বসে ওঠের খবর দিচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? তার চেয়ে বিশ্বাসযোগ্য নয় কিভাবে? বলে আমরা তো নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সঙ্গে থাকি, আমরা তো মূলত নবীর দলের মানুষ না। দেখো কত শয়তান! আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো মূলত নবীর দলে
মানুষ নয়। তো এই খবরটা তিনি জানেন না, জানলে তো আমাদেরকে বের করে দিতেন। না জানা এক জিনিস, বের না করা ওই একটু মন গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এদের লজিক কি? আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, হ্যাঁ, কিন্তু আমরা তো মূলত নবীর দলে নয়। এ খবরটা তিনি জানে না, তো উঠার খবর কোথেকে থাকবে? এই ধরনের যুক্তি বর্তমান যুগের অনেক হুজুররাও দেয়। কথা বলছে না কেন? তাদের এই সমালোচনা, এটা আমার নবীর কানে এসে গেল। এগুলো বুখারীর হাদিস। আপনারা যারা বুখারী বেশি, আমরাও মানি। আমার নবী এরা আসলে মুনাফিক। এই মুনাফিক চক্রদের সমালোচনা আমার নবীর কানে আসলো। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নবীর মিম্বরে দাঁড়ালেন। এই তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো? আমার কাছে ওটের খবর আছে, তোমাদের খবর নেই। আমার সঙ্গে থাকো, আমার পিছনে নামাজ পড়ো, তোমরা মূলত আমার দলের না, এ খবর নাই। তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো। বড় মজার ব্যাপার কি জানেন? বড় মজার ব্যাপার, ওই মুনাফিক চক্র আমার নবীর রাগ উঠাই দিলেন। নবী কি করলেন? তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো, সেই সত্তার কসম করে বলছি যার কুদরতের হাতে আমি নবীর জান, আমি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো। এই তোমরা এই মুহূর্তের মধ্যে কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। আল্লাহু আকবার। আপনারা সবাই শিক্ষিত লোক, আচ্ছা এভাবে কসম করে আমার কাছে এই মুহূর্তে কে কি জিজ্ঞাসা করবার আছে করো, আমি আল্লাহর কসম করে সব বলে দেব। তো এখানে মজার একটা ঘটনা আছে। ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন, ছোটবেলা থেকে বাবার নাম জানতেন না। এভাবে ছোটবেলায় মা বাবা মারা গিয়েছে, এই জন্য অনেক ছেলে আছে না। একজন সাহাবা ছিল, বাবার নাম জানতেন না। আচ্ছা কোন ছেলে যদি বাবার নাম না জানে, বন্ধু বান্ধব তাকে রাখবে? তাকে কথা বলতে দিবে না। হেই তুই বাবার নাম জানিস না, তুই কি বলতেছিস? ওই একজন সাহাবা ছোটবেলা থেকে বাবার নাম জানতেন না। ওই মুনাফিক চক্র নবী রাগ উঠাই দিলেন। আমার নবী ঘোষণা দিলেন, সেই সত্তার কসম করে বলছি যার কুদরত রাত আমি নবীর জান, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করবা করো, আমি আল্লাহর কসম সব বলে দেব। ওই সাহাবা বলে এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বুখারীর হাদিস, আমি কিস্তা কাহিনী বলতেছি না। মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? আমার নবী চিন্তা ভাবনা ছাড়া বলে দিলেন, আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। আরেকজন জিজ্ঞাসা করলেন, আমার নবী মুহূর্তের মধ্যে বলে দিলেন। নবীর অবস্থা দেখে ফারুক আজম ভয় পেয়ে গেলেন। নবীর রাগ ফানি করার জন্যে নবীর সামনে এসে কি বললেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাদের রব,
রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট, এটার উপর আমি সন্তুষ্ট। ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম যে আমাদের ধর্ম, আমাদের জীবন বিধান, ইসলাম যে আমাদের ধর্ম, আমি সেটার উপর রাজি। ওয়াবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, সেটার উপর আমি সন্তুষ্ট। আমার রাসূলের রাগ কি হয়ে গেল? ইন্নামা থেকে মানুষ এখানে আমার নবীর রাগ ফানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নবীর গায়েবী আলম নিয়ে মাঝে মাঝে নবীর গায়েবী আলম নিয়ে সমালোচনা করে, এগুলো তো ওই যুগের কারা করত। এরা বলতো নবীর কাছে মোটার খবর আছে, আমাদের খবর নাই, মানে আমরা তো নবীর দলের না। কিন্তু আরেকদিন তো নবীর নাম ধরে ধরে বের করে দিয়েছে, এই ফুলান ওখরুজ আনতা মুনাফিক, এই তুই মুনাফিক বের হো, এই তুই মুনাফিক বের হো, এই তুই মুনাফিক বের হো। আমার রাসূল সমস্ত মুনাফিকদেরকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। আমার নবী চিনে তো, আমার নবী জানে তো। আচ্ছা, নবী জানে না এমন কি জিনিস আছে যেখানে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান আল্লাহ, আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন কোন কিতাব? তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহর কুদরতের জবান ঘোষণা দিলেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে আছে। এই কোরআন যতদিন মুসলমানের বুকে ছিল ততদিন বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল। এই ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে কোরআন শরীফটা মুসলমানের বুক থেকে সরাই ফেলছে। এখন মুসলমানের বুকে তো কোরআন শরীফ নেই। এখন তো বোধ মুসলমানের বুকে ম্যারাডোনার ছবি, কথা বলছেন এখানে, নেইমারের ছবি, টিমারের ছবি। এই মুসলমানের কোনো গুরুত্ব আছে? কোন আগাগোড়া আছে? আমি বিনয়ের সাথে বলবো, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর কালমা পড়েছি, আমরা নবীর সুন্নত দর্শন মোতাবেক আমরা চলতে চাই কি চাই না? আচ্ছা, নবীর সুন্নত মোতাবেক চললে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? সে আমাকে একজন দেখান তো ইসলামের ইতিহাসে নবীর সুন্নত মোতাবেক চললে ক্ষতি হয়? আরে কিভাবে দেখাবেন? আপনি মার্কেটে গেলে, আপনি যেটি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনি মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, সে বইয়ের নাম বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মোহাম্মদ নুরুল ইসলাম, ভলিউম নাম্বার 1, 2, 3, 4, 4 ভলিউমের বই নুরুল ইসলাম। সে এই বইয়ের মধ্যে আমার রাসূলের প্রত্যেকটা বিধিবিধান, আমার নবীর সুন্নাত, আমার নবীর তরিকা, আমার নবীর আদর্শ সবগুলো বিজ্ঞানসম্মত, এটা প্রমাণ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বই সংগ্রহ করবেন মার্কেটে গেলে, বিজ্ঞান না কোরআন বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে বলতেছে যে আমি বাংলা ইংরেজির পাশাপাশি আমি যখন কোরআন নিয়ে স্টাডি করলাম, আমি দেখতে পেলাম কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো মন্তব্য লিখছেন বিজ্ঞান না কোরআন। প্রান্তিক ইসলামী ভাইরা, চোখের পানি আসবে। আজকে সে কোরআন মুসলমানের কাছে নাই, সে ইসলাম বাস মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা আব্দুর রহমান নাম রাখছে আব্দুল খালেক, এতটুকু। কিন্তু ইসলাম কাকে বলে? আজকে দেখবেন যে ইসলামী দল নাম রাখছে, ইসলামী দল পাবলিসিটি করতেছে,
প্রিয় তৌহিদি জনতা, কথা বলছে না কেন? কি স্লোগান দে? তৌহিদি জনতা। আচ্ছা, আমাদের নাম কি? কোরআন শরীফ তো পড়ে, কিন্তু কোরআনে পাকের ভিতরে কি আছে এরা জানে? দেখেন সূরাতুল হজ, কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল হজ। এখানে দেখেন তো আপনি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। তো আমাদের নাম কি রাখা হলো এটা অনেক মৌলবী জানে না। আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। মুসলিম বললে এখানে তৌহিদও আছে, এখানে রিসালাতও আছে। আপনাকে আমি কি কথাগুলো বুঝাতে পারছি? আচ্ছা, আমার রাসূল কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে, যার কোনো অংশীদার নেই। এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম মুসলমান। আমি কয়টা আয়াত বলবো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে কি? মুসলমান। এখন নামও ভুলে গেছে, মুসলমানকে নাম রাখছে। আমরা কোন দেশের মধ্যে আসলাম কিছু বুঝতেছি না। আজকে আমাদের অনেক ছেলেরা বিপথগামী হচ্ছে, মিসগাইড হচ্ছে। আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে এগুলো শুনবেন। আল্লাহ পাক সবাইকে কোরআন বুঝার, সুন্নাহ বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, আমার নবীর সুন্নাহ মোতাবেক চললে কোনো সমস্যা আছে? একজন মানুষ বলেন তো, নবীর সুন্নাহ মোতাবেক বললে আমার সমস্যা আছে? যদি সমস্যা আছে মনে করেন, তা আপনি নবীর কলমা পড়লেন কেন? কথা বলছেন না কেন? আপনি নবীর কলমা পড়লেন কেন? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান অধিকাংশ নারী পুরুষ নবীর কলমা পড়েছি, আদর্শ কিন্তু নবীর নেই। কথা বলছেন না কেন? আদর্শ তো নবীর নেই। আশেপাশে মানুষের আদর্শ নিয়ে আমরা চলি। কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমরা কোনো মুখ দেখাতে পারবো? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এই গুনাহগার আজকে 16 বছর পেরিয়ে এখন 17 বছরে পড়ছে। যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, আপনারা জানেন তো। এগুলো আমার কাজ না, এগুলো কাজ তো হলো সরকারের। কথা বলছেন না কেন? এই দেশের বড় বড় রাজনীতিবিদ, পলিটিশিয়ান, আমরা বড় বড় রাজনীতিবিদ। আপনার রাজনীতি তো জনগণের পক্ষে না, আপনার রাজনীতি নিজের পকেটের পক্ষে। জনগণের পক্ষে হলে তো এই দেশের মধ্যে কোনোদিন যৌতুক প্রথা থাকতে পারত না। আমি অনেকবার রাগ করে বলছিলাম, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা,
যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, সেই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি গুনাহগার, এই যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে দৌড়তেছি। এই যে ঐশী নামক যে মেয়ে, কি নাম? ঐশী নামক যে মেয়েটা পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা নেশা করে। আজকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানেন? গোটা বাংলাদেশ একদিক দিয়ে সুদের মধ্যে ডুবে গেছে। সুদ, কথা বলছে না কেন? সুদ সুদ সুদ। আরেক দিক দিয়ে ঘুষ, আরেক দিক দিয়ে মাদক। আমরা কোরআন শরীফ পড়ে দেখছিলাম ওখানে শরাবের কথা আছে। আমরা পেয়েছি শরাব। ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির। নবী গো, এরা আপনার কাছে প্রশ্ন করবে শরাব এবং জুয়া। কুল ফীহিমা ইসমুন কাবীরুন। আপনি তাদেরকে বলে দেন এই দুটোটার মধ্যে মারাত্মক গুনাহ, এই দুটোটা বড় গুনাহ। শরাব পান করা মারাত্মক গুনাহ, বড় গুনাহ। জুয়া খেলা বড় গুনাহ। কিন্তু ওয়া মানাফিউ লিন্নাস, এগুলো প্রাথমিক যুগে। হ্যাঁ, মানুষের সাময়িক কিছু উপকারও হয়, অর্থাৎ মানুষকে একটু লাইনে আনতেছে আস্তে আস্তে, ধীরে ধীরে। মানুষের কিছু লাভ হয়, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। লাভের চেয়ে ক্ষতি বেশি, লাভের চেয়ে। এবং লাস্টে কি আরেক আয়াত, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আমি এগুলো বলতে গেলে রাতকে রাত চলে যাবে। এদেশে এতগুলো প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ, বিজেপি, আর্মি, নেভি, এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এই দেশের মধ্যে মাদকগুলো, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো আমাদের সমাজে আসে কিভাবে বলেন আপনারা? যে হারে মাদক ঢুকছে আমাদের সমাজে, খোদাই না করুক এই ছোট ছোট ছেলেরা যদি মাদকের দিকে ঝুঁকে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে, এই দেশের ভবিষ্যৎ কি হবে আমাকে বলেন তো? আর এখানে কথা কি বলবো, ইনকিলাব পত্রিকার পেপার কার্ড আমার কাছে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাথরুমে যদি 186টি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, এই দেশটা কোথায় গেছে আমাকে বলেন তো? এমন অভিভাবক, নিজের সরকার মানে অভিভাবক, এই অভিভাবক পাবো কই বাবা? আমরা ইতিহাস পড়ে ফেলাম, হাদিস পড়ে। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমান নাই, ছদ্মবেশে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন। সেই গার্ডিয়ান তো আর পাবো না রে বাবা, এগুলো আর পাবেন না। এখন তো বড় বড় ইসলামী দল বাংলাদেশের মধ্যে একেবারে জোয়ার এসে গেছে। বক্তব্য কি? বক্তব্য দিন শুনলাম, আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো উদ্যোগ। রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার না করে এটা একটা ভালো কাজ না? কিন্তু বলা উচিত ছিল, আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রথম নম্বর আমরা সুদ বন্ধ করে দেব। এগুলো কি বলে না? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এর চেয়ে লজ্জাকর বিষয় মুসলমানের জন্য আর কি আছে? কই কেউ তো বলল না আমরা যদি ক্ষমতায় যেতে পারি জজ কোর্ট, হাইকোর্ট,
সুপ্রিম কোর্টের মধ্যে যে ব্রিটিশ আইন, আমরা ব্রিটিশ আইন বাদ দিয়ে কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলের আইন দিয়ে আমরা বিচার সাজাবো। এগুলো কেউ বলে না। কিভাবে বলবে? যে ছেলেরা গির্জায় গিয়ে গীতা পাঠ করে, পূজা মণ্ডপে গিয়ে কি পাঠ করে, এটা তো আমাদের গোটা মুসলিম জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। আপনার সবাই যারা স্কুল কলেজের ছাত্র আছেন, আমি খুব বিনয়ের সাথে বলছি, কোন মুসলমান গীতা পাঠ করার কোনো পারমিশন আছে? আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে পারমিশন চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি। ইনজিল কিতাব এটা তো আল্লাহর কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন। তো ফারুক আজম বলছেন, নবী গো, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, তো এটাও তো কার কিতাব? আল্লাহর কিতাব। হুজুর, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলছেন, এই ওমর, তোমার জন্য কোরআন শরীফ যথেষ্ট নয় কি? তোমার জন্য কোরআন শরীফ যথেষ্ট নয় কি? কি মানে কোরআন থাকতে, এটা যদিও বা আসমানি কিতাব, আল্লাহর কিতাব, কোরআন যখন এসে গেছে, এখানে ইনজিল তাওরাত কিতাব পড়ে থাকার আর কোনো সুযোগ নাই। এই কোরআন শরীফ থাকতে যেখানে, কোরআন থাকতে যেখানে আসমানি কিতাব, আল্লাহর কিতাব, ইনজিল জবুর কিতাব পড়ার সুযোগ নাই, তো সে স্থলে তুমি গীতা কিভাবে পাঠ করলে? নিশ্চয় ছেলেরা বিপদগামী হয়েছে, ইসলামের নামে বিপদগামী হয়েছে। কিসের নামে? ইসলামের নামে। আমাদের অনেক হুজুর হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছে, মানুষ জমাতে খা। আমি ছেলেদেরকে সবাইকে সতর্ক করছি, আমি অনেকবার বলছি কথাগুলো। আমাদের বাড়ির পশ্চিম পাশে হিন্দু ভাড়া, আমরা হিন্দু ভাড়ায় যাই। কেন যাব? হিন্দু ভাড়ায় আগুন ধরছে, আগুন নিভাতে হবে না? আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আগুন নিভানোর জন্য। হিন্দু পাড়া, নদীর পাশে হিন্দু পাড়া, নদী এসে তার বাড়িঘর কি ভেঙে দিল, আমরা সবাই যাব তাদের বাড়িঘর রক্ষা করার জন্য, প্রয়োজনে আর্থিক সহযোগিতা দেব, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি তো কোরআন শরীফের আয়াত দিয়ে বলছিলাম, আমার আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, অন্য ধর্মের মানুষ যতক্ষণ তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে ছাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। স্পষ্ট ফয়সালা। অনেক হিন্দুর দোকানে মুসলিম কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, অনেক হিন্দু মুসলিম মিলে একসঙ্গে ব্যবসা করে, আছে না? কোনো সমস্যা নেই। কিন্তু পূজা মণ্ডপে যাবে কেন? ধরে নেন আর উজুর গিয়ে বড় হুজুর এ বলতেছে, আমি শুধু মুসলমান মুসলিম ধর্মের উপদেষ্টা নয়, আমি হিন্দু ধর্মেরও উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা। এ নিজে বলতেছে যে, তা আমি বললাম, আচ্ছা খুব ভালো হয়েছে, আপনি তো বড় হুজুর, মুসলমানের পাশাপাশি আপনি হিন্দু ধর্মেরও উপদেষ্টা, তো আপনার উপদেষ্টা কি ছিল? ওখানে গিয়ে আপনি কি উপদেশ দিলেন? আপনারা ভালোভাবে পূজা করুন। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনারা সবাই শিক্ষিত লোক,
ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, একেবারে প্রধানমন্ত্রী হলো, একজন হিন্দু মন্ত্রী হলো। ইতিপূর্বে হিন্দু মন্ত্রী হয় নাই? তো মন্ত্রী হলে গোটা বাংলাদেশের মন্ত্রী, ওখানে ওরা মুসলমান পাড়ায় আসবে, অবশ্যই আসবে। একজন হিন্দু মন্ত্রী হলে আপনি যদি দাওয়াত দেন, যেমন আজকের মাহফিলে আসবে, ঈদ উল ফিতরের দিন ওরা তো একেবারে ভালো করে আসবে, কারণ ওখানে তো ওই কি খাওয়ানো হয়, মানুষই কিছু নজনে, প্রত্যেক মানুষ সেমাই খাওয়া না, ওরা সেমাই খাবার জন্য আসবে। ঈদ উল ফিতরের দিন আসবে, আদার মুসলমানের যে কোনো অনুষ্ঠানের মধ্যে আসবে। কিন্তু ভাইজান, হিন্দু মন্ত্রী জীবন গেলেও ঈদ উল আজহা কোরবানির দিন মুসলমান ভাড়ায় আসবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? কোন হিন্দু মন্ত্রী কোরবানির দিন, ঈদ উল আজহার দিন জীবন গেলেও মুসলমান ভাড়ায় আসবে না, কারণ তাদের ধর্ম মতে গরু জবাই মহাপাপ। কিন্তু এটা কোনো বই পুস্তকে লেখা নাই। এরপরেও গরু জবাই তাদের জন্য কি মহাপাপ, গরু জবাই তাদের জন্য মহাপাপ। কারণ এ কারণে কোন হিন্দু মন্ত্রী ঈদ উল আজহা কোরবানির দিন মুসলমান পাড়ায় আসবে না। কিন্তু আমাদের ধর্ম মোতাবেক মূর্তি পূজা তো শিরক। কথা বলছেন না কেন? আমাদের ধর্ম মূর্তি পূজা তো কি শিরক। আপনি কেন কেন করেন আমাকে বলেন। আমি এগুলো বলছি কাউকে কারো তুচ্ছ করার জন্য না, আমাদের ছেলেদেরকে বাঁচানোর জন্য। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আর এই সমস্ত মানুষের কারণে আমাদের অনেক ছেলেরা মিসগাইড হবে। কথা বলছেন এখানে? আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আমার কাজ হল, আমি ছোট মানুষ, আমি কোনো মন্ত্রীও নই, আমি কোনো মিনিস্টারও নই, কিচ্ছু নই। আমি একজন ছোট মানুষ। এই ছোটবেলা থেকে ময়দান নিয়ে আসি জাতিকে শুধু দিন শিখানোর জন্যে, জাতিকে নবীর প্রেমার ভালোবাসার শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমাদের এই অবস্থা কেন হলো? আমরা নবীর সামনে কিভাবে জবাব দেব? মানুষের বিবেক কি এভাবে নষ্ট হতে পারে? আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি বুঝতে পারছি। সাহাবা একরামের আকীদা ছিল যেগুলো আমরা নিজেরা জানি না, আমার রাসূল জানবে। কথা বলছেন এখানে? আমার রাসূল জানবে। এবার আসুন আমি দুই একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে, ইসলামের প্রাথমিক যুদ্ধ বদর, নিরস্ত্র মুসলমান, মাত্র 313 জন মুজাহিদ, 313 জন মিলে তরবারি ছিল মাত্র 6টি, যারা যুদ্ধের ড্রেস ছিল 8টি, ওর ছিল 70, ঘোড়া ছিল 2টো ঘোড়া, আর কাফেরদের সংখ্যা হলো 950, 1000 সশস্ত্র বাহিনী। সেদিন মারদি মুজাহিদ বদরের যুদ্ধে আমার নবী নিরস্ত্র মুজাহিদিনদেরকে নিয়ে যখন বদরের মাঠে পৌঁছে গেলেন, ওরা জোরের ফাল্লার ওইটারা আমার আসা নাই ছিল ওই আশাদ করে দিন, এই বেআইনি করে বলে বলতে চাচ্ছিলাম, আমার নবী বদরের মাঠে পৌঁছে গেলেন রমজান শরীফের 2য় হিজরিতে, রমজান শরীফের 16 তারিখ রাত্রে নবী বদরের মাঠে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? আমার নবীর হাতে আর লাড়িবে তো, আমার নবীর হাত মুবারকের মধ্যে খেজুর গাছের একটা ডালি ছিল, লাঠির মতো খেজুর গাছের ডালি। কারণ এর 313 জন মুজাহিদিন, তরবারি নাই, অস্ত্র বলতে নাই, একটি অস্ত্র আছে বুক ভরা,
আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। আমার নবী এই প্রথম বদরের মাঠে গিয়ে আমার নবী ডাক দিলেন, হাযা মাসরাউ আবি জাহেল। ওই হুজুরদের কাছে জিজ্ঞাসা করেন এগুলা বুখারীতে আছে কিনা। হাযা মাসরা আবি জাহেল, এখানে আগামীকাল আবু জেহেল মরবে। আর জায়গায় গেলেন, এখানে উতবা মরবে, এখানে শায়বা মরবে। আমার রাসূল বদরের যুদ্ধের আগের দিন রাত্রে আগামীকাল আরবের বড় বড় কাফের মুশরিক, তাদের বড় বড় লিডার কে কোথায় মরবে আমার নবী চিহ্ন করে দিলেন। আচ্ছা, আগামীকাল কে কোথায় মরবে? আল্লাহর 5টি গায়েবের মধ্যে এটা একটা। কে কোথায় মরবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো নবী তো দেখাই দিলেন যে, তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ নবীকে সে এলম দান করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ইলমে গায়েব নবীর জন্য মানে। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে নবী নিজে নিজে গায়েব জানে, এই কথাটা সুন্নি জামাতের কোন কিতাবে লেখা আছে? লিখতে পারে না। আল্লাহ আমার নবীকে গায়েবী ইলম দান করেছেন। কথা বলছেন না কেন? তন্মধ্যে একটা হলো আগামীকালকে কোথায় মরবে আমার নবী দেখাই দিলেন, এখানে আগামীকাল আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে শায়বা মরবে। আপনি বুখারী হাদিস করলেন, রাবি হাত বান্না দিচ্ছেন যে নবী যখন সন্ধ্যাবেলায় কাফেরদের লাশগুলো একত্রিত কথার জন্য বলছেন, আমরা যখন গেলাম নবী যেখানে যেই মরার চিহ্ন দিয়েছিলেন ওখান থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই, এটাই বরাবর হয়েছে। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ মোতাবেক আকীদা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর, সুন্নি জামাতের কোন একটা আকীদার মাসলা কোরআন সুন্নাহ বিরোধী কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। সুন্নি জামাতের মানুষ আমরা অর্থের দিক দিয়ে গরিব, কিন্তু বুক ফুলিয়ে কথা বলতে পারবে। সুন্নি জামাতের প্রত্যেকটা লিখনি আমার আলা হযরত লিখে দিয়েছেন, কোনো অভাব নেই। আজকে যারা ইসলামের দলের কথা বলছে ওদের মুখে এক এক কথা শুনতেছি যে অনেক লজ্জা লাগে। এদিন একজন বড় নেতা বলল আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা সবাই শিক্ষিত লোক, আল্লাহ নাকি সিদ্ধান্ত, উনি বলছেন আমার মনে হয় আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নাকি তাদেরকে দেবে। নাউজুবিল্লাহ বলছেন, এটা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা নয় কি? আপনারা বলেন। আচ্ছা, আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন, 1 নম্বর আল্লাহর জন্য সিদ্ধান্ত ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তো কি বলবে? এরা বলতে পারত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এবার আমরা ক্ষমতায় যাব। তাহলে এখানে তো কেউ দোষ ধরার আপত্তি করার কোনো কি নেই, সুযোগ নেই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা এবার ক্ষমতায় যাব, বেইজিনিল্লাহ আল্লাহর হুকুমে আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাব। তাহলে এই ধরনের কথার মধ্যে তো কোনো কারো দ্বিমত থাকার কথা না। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আনা উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি ঈসা আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি, জীবিত করি। তাহলে আমরা তো যে কোনো কাজ করতে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা করতে পারবো, আল্লাহ না চাইলে আমরা কেউ কিছু করতে পারবো? তাহলে এই ধরনের বললে তো কোনো আপত্তি নেই। কিন্তু সে বলল যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এর শব্দটা কুফরি, আল্লাহর জন্য ব্যবহার করা কুফরি। এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আচ্ছা উনি কিভাবে জানলেন
ওনার কাছে কি আল্লাহ জিবরিল পাঠিয়েছেন? ওনার কাছে কি আল্লাহ মিকাইল ইসলাম পাঠিয়েছেন? তা আল্লাহর সিদ্ধান্ত কি উনি জানলেন কিভাবে? এরাই ওরা যারা নবীর গায়েবী আলমকে শিরিকের ফতোয়া দিয়েছে। তো এ ধরনের কথার দ্বারা আমার ছোটবেলা থেকে আমার অভ্যাস, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা আমার অভ্যাস না। আমার অভ্যাস হলো আমি আপ্রাণ চেষ্টা করব বোঝানোর জন্য। ওনার নসিব বালা থাকলে হেদায়েত পাবে, নসিব বালা না থাকলে আমি তো আর কাউকে মেরে ধরে তো আমি হেদায়েত করতে পারবো না। আমার ওয়াজটা হচ্ছে সম্পূর্ণ হেদায়েতমূলক। আমরা কোন সময় কোন শব্দটা ব্যবহার করব, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি আর কথা বাড়াচ্ছি না। এ ধরনের কথার দ্বারা আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। আমরা কেন খামোখা এমন শব্দ কেন বলবো যে শব্দের দ্বারা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়? আমি 2 হাত করে জোরে করে বলবো, আপনার এই সমস্ত শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ পাক সবাইকে কোরআন সুন্নাহ বুঝার, কোরআন সুন্নাহ মোতাবেক চলার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আপনারা বোধহয় মনে কষ্ট নিয়েছেন। আরেক দল আছে কি জানেন? কয়টা বাজে? হায় হায়, আপনারা, আমি এমনি অসুস্থ মানুষ, ইনশাল্লাহ আমার ভাইয়েরা আসছেন, এদের মূল্যবান বক্তব্য শুনতে হবে, শোনার দরকার আছে। আমি যে কথাগুলো বলে যাচ্ছি গায়েবী আলম সম্পর্কে, আমরা নবীর জন্য গায়েব মানি কোনটা? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন আল্লাহর গায়েবী আলমগুলো আল্লাহর প্রিয় রাসূল ছাড়া কারো কাছে প্রকাশ করেন না। আল্লাহর গায়েবী আলমগুলো কার কাছে প্রকাশ করেন? নবীর কাছে প্রকাশ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই মানে। তো একজন বড় মহতম, অনেক বড় মাফের মহতম সাহেব কি লেখছে জানেন? নবীর জন্য যদি গায়েবী আলম মানা হয়, সবার মনোযোগ আছে? নবীর জন্য যদি গায়েবী আলম মানা হয়, জিজ্ঞাসার বিষয় এটা, দারিয়াফতে তলবে আমার জিজ্ঞাসার বিষয় এটা যে কিছু কিছু গায়েব না সব গায়েব? সবার মনোযোগ, কিছু কিছু গায়েব না সব গায়েব? বকৌলে জায়েদের কথা মতো যদি কিছু কিছু গায়েব হয়, অর্থাৎ সম্পূর্ণ গায়েব তো হতেই পারে না। যদি কিছু কিছু গায়েব হয়, इसमें हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का क्या तखसीस है? এখানে আমার নবীর কি বিশেষত্ব? এ ধরনের গায়েব তো জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে, এমনকি চতুষ্পদ জন্তুরাও জানে। এটা নবীর শানের চরম বেয়াদবি নয় কি? কথা বলছেন না কেন আপনারা? কোন মুসলমান আমরা? নবীর গায়েবী আলমকে এ ধরনের গায়েব জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে, চতুষ্পদ জন্তুরাও জানে। এই কথাটা যিনি লিখ, তার ইমান ক্যান্সেল। এটা মানলেও ইমান চলে যাবে। কেন? একদিক দিয়ে নবীর শানের উপর আঘাত, অপর দিক দিয়ে ডাইরেক্ট আল্লাহ কোরআন বিরোধী। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর গায়েবী আলম প্রকাশ করা কার কাছে? নবীদের কাছে। এ জায়েদ, বকর, খালেদ, ছাগল, চতুষ্পদ জন্তু, এদের কাছে আল্লাহ গায়েবী আলম দান করে কোরআন শরীফে কোনো দলিল আছে? তাহলে তো আপনার এই কথাগুলো ডাইরেক্ট কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইমান ক্যান্সেল। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি জাতির ইমান রক্ষার জন্য আজীবনে কথাগুলো বুঝিয়েছেন। আমি এখন বলে যাচ্ছি, এমন এমন কিতাব আমাদের দেশে আছে, এরপরেও আমি নাম ধরে ধরে বলছি। কি বলছি?
জামাত ইসলাম, হেফাজত ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নাম ধরে বলছি, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, ইসলামের স্বার্থে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক। কথা বলছেন না কেন? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক। অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে সবাই কোরআন সুন্নাহ নিয়ে বসবো। কোরআন সুন্নাহ মোতাবেক যেটা শুদ্ধ এটা সবাই মানবে, যেটা অশুদ্ধ এটা বাদ দিয়ে ফেলবে। সমস্ত মুসলিম জনতা, ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে যাবে। মুসলমানের জন্যও লাভ, ইসলামের জন্যও লাভ, মুসলমানের জন্যও লাভ। আর কিভাবে বুঝাবো আমাকে বলেন তো? এদিন আমার কাছে কিছু গিয়েছিল, আমি অনেক কথা বলছি, আপনাদেরকে বলবো না। তো বল, হুজুর নুরি ভাই আপনি আরেকটা উদ্যোগ নেন না, তা আমি এটাকে আমার উপর ছাপিয়ে দিলেন। আপনারা কি করতেছেন? আপনারা 10 বছর বাংলাদেশের মসনদে ছিলেন, 10 বছর ক্ষমতায় ছিলেন। আপনাদের কি উচিত ছিল না আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে একটু মত বিনিময় করা? চুপ হয়ে গেছে। আপনারা তো ক্ষমতা পেয়ে গেছেন, সুন্নিদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন এই দেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ, এই দেশ আউলিয়া ইকরামের দেশ। আর আপনাদের এখানে মাজার ভাঙাভাঙি শুরু হয়ে গেল। এখন না, গত সরকারের আগের আমলেও বোমা নিক্ষেপ করা হলো শাহজালালের মাজারে। শাহজালাল এমন একজন ব্যক্তি যার নেতৃত্বে 360 বলি ডাইরেক্ট ইয়েমেন থেকে বাংলার জমিন এসেছিল। এটা ছিল গৌরব, এটা ছিল মগরাজ্য, গৌর গোবিন্দের রাজ্য। গৌর গোবিন্দের রাজ্যকে উলুট দিয়ে ইসলাম প্রচার করেছেন শাহজালাল ছিল। আর সমস্ত রাজনীতিবিদ রাজনীতি প্রচারণা শুরু করে শাহজালালের মাজারে গিয়ে, শাহফরানের মাজারে গিয়ে ওদের জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু তারাও নিরাপদ নয়। সে আউলিয়া ইকরাম পর্যন্ত এদের আক্রমণ থেকে কি নয়, নিরাপদ নয়। শাহজালালের মাজারে কি নিক্ষেপ করা হলো? বোমা নিক্ষেপ করা হলো। শাহজালালের মাজারের পাশে পুকুরে বড় বড় যে মাছগুলো আছে এগুলোকে বিষ প্রয়োগ করা হলো। 22 বুস্তামের মধ্যে যেগুলো আছে এগুলোকে বিষ প্রয়োগ করা হলো। আপনারা এদেরকে বিষ দিলেন কেন? আচ্ছা, কোরআন হাদিসের কোন কিতাবে আছে যে এগুলোকে বিষ দিয়ে মারতে হবে? বলতে পারবেন? ইসলাম বুঝা কঠিন। তারপর আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে বলছি, আমি সেদিন বলছিলাম তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরছে কিন্তু তোমাদের গদিতে, এখনো জ্বলতেছে গদি। আল্লাহ জানে কয় বছর জ্বলে। তওবা করো। হ্যাঁ, মাজারের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়। আসো আমরা সবাই মিলে সংস্কার করি। কথা বলছেন না কেন? আরে আমরা সংস্কার করব, আপনি মাজার ভেঙে দিচ্ছেন কেন? আপনারা এটা মাজার ভেঙে দিচ্ছেন কেন? আল্লাহর ওলির মাজার ভেঙে দিচ্ছেন আর হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন। আপনাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে জাতির কাছে। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। হ্যাঁ, যে মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়, আমরা তো এগুলোর বিরুদ্ধে এখন না, আমরা তখন থেকে তো এগুলোর বিরুদ্ধে। ঠিক কিনা ভাইরা আমার? আর আমরা সংস্কার করি। ওখানে কোরআন সুন্নাহ বিরোধী কি কাজ চলে আমরা তাদেরকে দেখাই দিই, সংস্কার করি। আপনি মাজার ভেঙে ফেলতেছেন, মানুষকে কবর থেকে উঠায় জ্বালিয়ে ফেলতেছেন।
তাহলে তো আপনাদের হাত থেকে মৃত মানুষ যারা মারা গিয়েছেন এরাও নিরাপদ নয়। আপনারা ক্ষমতায় গেলে যে আমরা নিরাপদে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নাই। আমি সবাইকে বিনয়ের সাথে বলছি, আমি কাউকে আক্রমণ উদ্দেশ্য না, আমার কাকু হলো কেউ যদি ভুল পথে যায় এটা আমাকে দেখাই দিতে হবে। আসুন আমরা এক টেবিলে বসি, আবার বলছি এক টেবিলে বসি, কিতাব নিয়ে বসেন। আজকে যেগুলো দেখা যাচ্ছে ফেসবুকে এগুলো অত্যন্ত লজ্জাকর বিষয়। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছুক্ষণ আমি কষ্ট দিয়েছি, আপনাদেরকে কি বিরক্ত হয়ে গেলেন? আমি আর কথা না বাড়িয়ে, আসলে আমি অসুস্থ মানুষ, আমার আম্মি যেন অসুস্থ, আর আমাদের তো আর সে বয়স এখন নাই। তবে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 16 তারিখ 25 ডিসেম্বর এই গুনাহগার আজকে 16 বছর পেরিয়ে 17 বছর পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। সে তার ধারাবাহিকতায় আগামী 25 ডিসেম্বর এই ফতিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো? সবাই আসার দরকার আছে তো, প্রয়োজন আছে তো? আলহামদুলিল্লাহ সুন্নি জনতা আমরা এক সময় আমরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম, ঠিক কিনা? এখন তো সমস্ত সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ। আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আর আমার কথা দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আমি কথা বলি আল্লাহর ওয়াস্তে কথা বলি। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা আমার স্বভাব না। আমার আদর্শ হলো সবাইকে ডাকি, আসো বসো, আমার বক্তব্য শোনো, ভালো লাগলে গ্রহণ করবা, ভালো না লাগলে ফেলে দিবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে স্মৃতি সংসদ করেছেন আমার ভাইরা। এই সংসদের ব্যবস্থাপনা এত বিরাট সুন্নি সম্মেলন আয়োজন করেছেন। আল্লাহ তুমি মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমার ছোট ভাই আজিজ গ্রামী, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ জনাব আলহাজ সৈয়দ হাসান আজহারি মুদ্দাজিল্লু এই কিছুক্ষণের মধ্যে আসতেছে। এর আগে আমাদের কিছু নেতৃবৃন্দ আসছেন, তাদের বক্তব্য হবে। আল্লাহ সবাইকে দ্বীনের উপর, দ্বীন বুঝার, দ্বীন মোতাবেক চলার আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ যারা মাহফিল আয়োজন করেছেন তাদের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার আঞ্জুমান রিজবিয়া নূরকে কবুল করো। বিহাক্কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।